সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের সাফ কথা, ভারতে কোনো সরকারি কর্মী পদোন্নতিকে নিজেদের অধিকার বলেই দাবি করতে পারে না, কারণ সরকার সংবিধানে এই ধরনের কোনো বিধান নেই। এটা সম্পূর্ণ আইনসভা ও নির্বাহী কর্মকর্তাদের বিষয়। সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকারের বিষয় আইনসভা, কেন্দ্রের ক্ষেত্রে সংসদ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার এখতিয়ারে পড়তে পারে। সংসদ ও বিধানসভায় এই সংক্রান্ত আইন পাশ করার অধিকারী। তাছাড়া পদোন্নতির বিষয়টিতে আদালত যে হস্তক্ষেপ করতে পারে না, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তাহলে সরকারি কর্মচারীদের কিভাবে হবে পদোন্নতি? শীর্ষ আদালত বলছে, কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আইনসভা ও নির্বাহী বিভাগগুলি। আদালত মনে করে কর্মক্ষমতা, অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হওয়া উচিত। কর্মক্ষমতা বা দক্ষতা যাই হোক, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পদোন্নতি হবেই সরকারি কর্মচারীদের। এই সুখের দিন বোধ হয় এবার শেষ হতে চলেছে। সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, পদোন্নতি অর্থাৎ প্রমোশন সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি হবে কিনা সেটা ঠিক করবে আইনসভা। 2023 সালে গুজরাট হাইকোর্ট বিচারকদের পদোন্নতি নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। গুজরাট হাইকোর্ট সিনিয়র কাম মেরিটের ভিত্তিতে 65% দায়রা আদালতের বিচারককে জেলা জজে উন্নতি করার সিদ্ধান্ত নেয়। গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে, আর সেই আবেদনের শুনানিতেই শীর্ষ আদালত জানিয়ে দিল, সংবিধানে সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম বলা নেই।